লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুরুল ইসলাম চত্বরটি আজ জীর্ণ শীর্ণ অবহেলিত অবস্থায় পড়ে থাকায় এতে দখলে মেতে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে জানা যায়, আওয়ামী শাসনামলেও তারা এ চত্বরটি দখল করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে মোটা অঙ্কের অ্যাডভান্স ও ভাড়া নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা যায়। বিগত বছর দুয়েক আগে আওয়ামী সরকারের ক্ষমতা রদবদলের পর থেকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপির নেতা আনোয়ার ও আকবর এ জায়গাগুলো দখল করে স্বৈরাচারী স্টাইলে দোকান করে ১ লাখ টাকা অ্যাডভান্স ও ৩,০০০ টাকা ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। অ্যাডভোকেট নুরুল ইসলামের কথা বলতে গেলে একটু পেছনে যেতে হয়। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল ইসলামকে শহরের উত্তর মধুপুরের ভাষা থেকে মুজিববাদী তাহেরের ছেলে বিপ্লবের নেতৃত্বে অপহরণ করা হয়। পরে তাকে শহরের থানা রোডে তাহেরের পিঙ্কি প্লাজায় রেখে হত্যা করে লাশ টুকরো টুকরো করে বালির বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। হত্যাকে কেন্দ্র করে মামলা হওয়ার পরে দীর্ঘ বছর পর মামলার রায় হলে তাহের পুত্র বিপ্লবের ফাঁসির আদেশ দেন আদালত। ফাঁসির আদেশ হওয়ার পর তার পিতা প্রাণ ভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যার প্রায় ২৫ বছর পার হলেও এখনও বিচারের দাবি নিয়ে প্রশাসনের ধারে ধারে ঘুরছে তার পরিবার, স্ত্রী রাশেদা ইসলাম। অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করার পর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে শহরের কেন্দ্রস্থলে পৌরসভার সামনে তার স্মৃতিস্তম্ভ স্থাপন করে ছবি ও নাম উৎকীর্ণ করেন তার পরিবার। অ্যাডভোকেট নুরুল ইসলাম নেই, কিন্তু তারপরেও রয়ে গেছে তার কর্ম। বিএনপি নেতারা তার মৃত্যুকে পুঁজি করে করছে নানা ধরনের অপকর্ম, কিন্তু তার বিচারের ব্যাপারে কিংবা তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায়নি কাউকে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি দলীয় নেতা আকবর ও আনোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।